তো আমরা আমাদের গ্রুপের মাধ্যমে যেহেতু পুরো নামাজটার বাংলা অর্থটা শিখতে চেয়েছি, তো সেজন্য আমরা সূরা ফাতিহার পুরো বাংলা অর্থটা শিখে নিয়েছি এবং আমরা দুরূদ ইব্রাহিমের পুরো বাংলা অর্থটা শিখে নিয়েছি। আমরা এভাবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে করে নিয়েছি। এবার আমরা সানা থেকে শুরু করছি। তো অনেকেই আমরা আছি সানাটা পড়ি না, তো সানাটা আপনারা কেন পড়বেন আর কেন পড়বেন না সেটা সম্পর্কে আমরা হালকা করে একটু বলি। যে যারা সানা পড়েন না তারা হচ্ছে কি মিস করতেছেন, তারা হচ্ছে নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত মিস করছেন। এটা হচ্ছে একটা সুন্নত ইবাদত। তো আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলেই আমরা কিন্তু হাতটা বুকে বাঁধি, বাঁধার পর আমরা সানাটা পাঠ করি, তাই না? তো অনেকেই যারা আমরা এই সানাটা এখনো শিখি নাই তারা পাঠ করছি না। তো যারা শেখেননি তারা অতি শীঘ্রই সানাটা শিখে নেবেন। আর আমরা আজকে বাংলা অর্থটাও শিখে নিব, জেনে নিব। আর সানাটা আপনি তাহলে না পড়লে কি করছেন? আপনি নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত ছেড়ে দিচ্ছেন। যেহেতু সানাটা আমরা কেন করব? কারণ হচ্ছে নামাজের শুরুতেই সানার মধ্যে যে অর্থটা আছে সেখানে কিন্তু নামাজের শুরুতেই হচ্ছে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, পবিত্রতা ঘোষণা করা হচ্ছে এবং নামাজের মধ্যে মনোযোগ যাতে বৃদ্ধি হয় সেটার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো নবীজি এই হাদিসটি কিন্তু করতেন এবং এটা আমরা কখনোই ছেড়ে দিব না। তো ছানা আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে আল্লাহর নামের প্রশংসা বরকতের কথা ঘোষণা করা হচ্ছে, একাত্মবাদের ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ, নামাজের গুরুত্ব এবং পবিত্রতা বৃদ্ধি পাবে, তাই আমরা সবাই এই সুন্নত ইবাদতটা করব। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে ছানা পড়া কি সুন্নত, আর এখানে হচ্ছে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার কথা রয়েছে, এজন্য আমরা শুরুতেই সানাটা পড়ব। এবং সানাটা পড়াটা কি? নামাজে মনোযোগ এবং গুরুত্ব বৃদ্ধি পাবে, আর সওয়াব এবং বরকতও লাভ হবে আমরা এই সানাটা পাঠ করলে বা তেলাওয়াত করলে। ওকে। আর আমরা যদি সানাটা ছেড়ে দিই তাহলে কি হবে? আমাদের গুরুত্বপূর্ণ নবীজির একটা সুন্নত আমরা ছেড়ে দিচ্ছি। এটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার এটা উচিত হবে না। এটা আপনি একটা গুরুত্বপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর যদি কেউ ভুল ক্রমে ছেড়ে দেয় তাহলে অবশ্যই তার নামাজে কোনো প্রবলেম হবে না, কারণ এটা ফরজ না, তবে এটা কিন্তু খুবই সুন্নত। এবং আমরা কেন পড়বো সেটাও আমরা জানলাম, যে সুন্নতের যেহেতু নবীজি করেছেন তাই আমরা এটা ছাড়বো না। এবং সুন্নতের যে গুরুত্বটা রয়েছে, যে এখানে আল্লাহর একাত্মবাদের ঘোষণা করা হচ্ছে, তার প্রশংসা করা হচ্ছে, তার নামাজে মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে, সওয়াব লাভ হচ্ছে, এজন্য আমরা সানাটা অবশ্যই পাঠ করব। নামাজের একটা সৌন্দর্য সানা দিয়ে শুরু করা। ওকে, তাহলে আমরা অবশ্যই সানাটা পাঠ করব। তো এখন আমরা হচ্ছে সানার যে অর্থটা আছে সেই অর্থটা আমরা জানবো। তার আগে আমরা সানাটা একবার একটু পড়ার চেষ্টা করব সবাই। ওকে, যারা সানাটা পারি তারা আমরা একটু মিলিয়ে দেখি যে আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা, আর এরপর আমরা অর্থে চলে যাব। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কি পড়ি? সুবহা। এখানে কিন্তু ওই ক্রিটিক্যাল হা আছে, তো আমরা কিন্তু সুবাহা এরকম পড়বো না, সুবহানাল্লাহ এরকম পড়বো না। আমরা কেমন পড়বো? সুবহা। এখানে হার পাশে কিন্তু একটা খালি আলিফ আছে, যার কারণে এটাকে আমরা এক আলিফ পরিমাণ টানবো। তাহলে সিনের পরে বা আছে, তাহলে সিন বা পেশ সুব, সুব হা। নুন জবর না, সুবহা না। এখানে এখানে হচ্ছে কাপ আছে, কাপ লামকে গিয়ে ধরবে, এখানে কিন্তু কপ নেই। হ্যাঁ, এখানে কিন্তু কপ উচ্চারণ করা যাবে না। তাহলে আমরা কিভাবে বলবো? সুবহানা। কাপ লাম জবর কাল, কাল লাম, এখানে লামের উপর খাড়া আলিফ আছে, তাহলে এখানে এক আলিফ পরিমাণ আমরা একটু টানবো। তাহলে সুবহানা কাল্লাহুম্মা, হুম্মা ওয়া বি হাম, হাম এখানে কিন্তু ক্রিটিক্যাল হা আছে। ওয়া বি হাম দিকা, এখানে কিন্তু কাপ আছে, ঠিক আছে? ওয়া বি হাম দিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা, বাতে খালি প্রাণ হবে, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা। এখানে আইনটাকে গলার ভিতর থেকে নিয়ে আসতে হবে। ওয়া তাআলা
জাদ্দুকা, এখানে কিন্তু জাল নেই, জিম তারপরে আবার দালকে গিয়ে ধরেছে, তাহলে জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, এখানে 3 আলিফ টেনে তারপরে কিন্তু আমরা যাব ওয়ালা ইলাহা গায়রুক। তাহলে এই হচ্ছে আমাদের সানাটা। তাহলে সানাটা আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে পাঠ করব, এরপর আমরা অর্থে চলে যাচ্ছি। ওকে, আমরা যেই অর্থটা পাঠ করি সেই অর্থটা কিন্তু আমাদের মূলত মুখস্থ করতে হবে। আজকে আমরা মুখস্থ একটু শেখার চেষ্টা করব। আর সানাটা আমি একবার আমরা আরবিতে একটু শিখে নিলাম, কোথায় কোথায় একটু সাধারণত মানুষের ভুল হয়। আমাদের এই যে হা বা হা এই জায়গাগুলোতে ভুল হয়, তারপর কাপ কপে এই জায়গাগুলোতে ভুল হয়, তারপর আইন বা হামজার এই জায়গাগুলোতে ভুল হয়, তারপর জিম দাল এই জায়গাগুলোতে ভুল হয়। এই জন্য আমরা এইগুলো একটু উচ্চারণটা ঠিক করে দেখে নিলাম। এরপর আমি বলবো যারা এখনো সানা মুখস্থ করেননি তারা অবশ্যই আরবিটা দেখে আপনারা আজকেই মুখস্থ করার চেষ্টা করবেন সারাদিনের মধ্যে। ওকে, আর যারা হচ্ছে মুখস্থ করেছেন তারাই এই যে যেই জবর মানে যে জায়গাগুলোতে হা বা যে জায়গাগুলোতে আমি বললাম উচ্চারণে ভুল হয়, এইগুলো আপনারা আবার আজকে একটু ভালো করে সবাই একটু মিলিয়ে মিলিয়ে দেখে এটা ঠিক করে নেবেন। ওকে, ডান। এখন আমরা অর্থে চলে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থটা সুন্দর মতো শিখে নেওয়া, যেহেতু আমরা প্রথমেই শিখবো হচ্ছে নামাজের পুরো নামাজের অর্থটা। আচ্ছা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, আর আপনি ব্যতীত অন্য কোন হক ইলাহ নেই। এইটুকু হচ্ছে এই সানাটার বাংলা অর্থ, যেটা আমরা পাঠ করি নামাজের মধ্যে। তাহলে আমরা এখন মুখস্থ করব কিভাবে, যে প্রথমেই হচ্ছে কি বলা হচ্ছে, হে আল্লাহ। হে আল্লাহ, তো আমরা সবাই এটা বলতে পারি, হে আল্লাহ মানে আল্লাহকে ডাকছি। হে আল্লাহ, আপনার, আল্লাহর কথা বলছি, যে আপনার প্রশংসা সহ। আমরা যখন কাউকে ডাকি তখন আমি বলি না যে আমরা বলি এই শোনো, শোনো বলার পরে কিন্তু আমরা বলি তোমার এটা আছে, বা তুমি কি এখানে যাবা, মানে তাকে উদ্দেশ্য করে যেহেতু বলি তাই তুমি আপনি এই শব্দগুলো আমরা উচ্চারণ করি, তাই না? এরপরে তার মানে আমরা কি বললাম, প্রথমে আল্লাহকে ডাকলাম, তাহলে কি হে আল্লাহ, তারপর আমরা কি বললাম আপনি বা তুমি, যে যে নামে ডাকেন। আমি আল্লাহর সাথে আপনি করে কথা বলতে পছন্দ করি, এই জন্য আমি আপনি করে কথা বলছি। আপনারা যদি তুমি করে বলেন তো বলবেন। তাহলে কিভাবে আমি আমি আমার ভাষা অনুযায়ী বলে যাচ্ছি, আপনারা এইভাবে মুখস্থ করলে করবেন বা আপনাদের মতো করে বলতে পারেন। তাহলে আমরা প্রথমে কি মুখস্থ করছি একটু খেয়াল করি সবাই মনোযোগ দিয়ে, আমি কিন্তু একটু পরে সবাইকে ধরবো। তাহলে আমরা কি বলছি, হে আল্লাহ, আল্লাহকে ডাকলাম, হে আল্লাহ। হ্যাঁ, হে আল্লাহ, আল্লাহকে ডাকলাম যে হে আল্লাহ, আপনার, আপনার মানে আল্লাহকে বললাম আপনার প্রশংসা সহ, আল্লাহকে বলছি যে হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা। তাহলে প্রশংসা, প্রথমে আল্লাহর প্রশংসার কথা আসছে। আল্লাহর কি আসছে? প্রশংসা। প্রথম উচ্চারণের প্রথম শব্দটা কি? প্রশংসা। প্রশংসা বানানের প্রথমটা কি হয়? প হয়। দ্বিতীয়টা কথা হবে হচ্ছে পবিত্রতা। আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করি, তারপর আল্লাহ যে পবিত্র, তিনি যে এক অদ্বিতীয়, তিনি যে পবিত্র, সেটার ঘোষণা করছি। হ্যাঁ, তো প্রশংসা বানানের প্রথম উচ্চারণও কিন্তু প্রথম বানানটা কি হয়? অক্ষরটা প। আবার পবিত্রতারও প্রথম অক্ষরটা কি? প। তাহলে প প মনে রাখবো। তাহলে প প মনে রাখবো। তার মানে কি? হে আল্লাহ, আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। খুবই সহজ, দেখেন সবার মুখস্থ হয়ে গেছে। আমরা আল্লাহকে ডাকলাম হে আল্লাহ, তারপর বললাম আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। দেখেন তো এই লাইনটা কার কার মুখস্থ হয়েছে? আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। মাশাআল্লাহ, সবার কি মুখস্থ হয়েছে? দেখেন এক্ষুনি মুখস্থ হয়ে গেছে। একটু ট্রাই করেন। আচ্ছা, একটু ট্রাই করেন। হে আল্লাহ, আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। আচ্ছা, হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দুটো আপনি কথা বলছি, দুটো আপনি, যে হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা হ্যাঁ ঘোষণা করছি। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। তারপর হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। বলে যান সবাই একটু মাইক খুলে খুলে।
হে আল্লাহ, আপনি আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা প্রশংসা করছেন। আপনার পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, দেখি না, হ্যাঁ, আমরা হচ্ছে ঘোষণা দিচ্ছি। আমরা যখন মাইক হাতে নিই তখন আমরা বলি না যে অমুকের এইটা ঘোষণা করে দিলাম। মাইক নেওয়া মানেই ঘোষণা করা, মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করে কোনো কিছু প্রতিষ্ঠা করা মানেই ঘোষণা করা। তার মানে আমরা কি বললাম যে হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, খুবই সুন্দর। তারপর আর কেউ বলতে পারবে? হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হুম, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনার সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হুম। আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। মাশাআল্লাহ, সবার সহ আপনার পবিত্রতা ঘোষণা করছে। মাশাআল্লাহ, এই তো সবার ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এইভাবেই পড়াবো সবাইকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুক, আল্লাহ তাআলা আমাকে অনেক জ্ঞান দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক জ্ঞান দান করুক, আমিন। আচ্ছা, তাহলে আমরা এর পরের লাইনটা শিখে ফেলবো। ওকে, আচ্ছা, আমরা তাহলে কি শিখছি? হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এটুকু সবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। এটা আমরা বাংলা অর্থটা কি? আপনার নাম বড়ই বরকতময়। আপনার নাম বড়ই বরকতময়। তার মানে কি? আপনার নাম, আল্লাহকে আমরা কেবলই মাত্র বললাম যে আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এবার আমরা আবার বলছি যে আপনার আপনার আল্লাহর অনেক নাম আছে আমরা জানি, তাই না? ৯৯টা নাম। এই যে ৯৯টা নামের এত সুন্দর সুন্দর মানে ফজিলত, এত সুন্দর সুন্দর, কেউ যদি কোনো বিপদে পড়ে আল্লাহর এই ৯৯টা নাম ধরে ডাকতে থাকে বা তার এই গুণবাচক নামগুলো ধরে ডাকতে থাকে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন খুব শীঘ্রই, খুব দ্রুত। কারণ আল্লাহর ৯৯টা নামের অনেক গুণ আছে। তো আমরা এরপরে আল্লাহর নামের গুণের ঘোষণা করে দিলাম নামাজের শুরুতেই। তাহলে কি বললাম? আপনার নাম বড়ই বরকতময়। আপনার নাম বড়ই বরকতময়। কারণ এই যে আমরা কেবলই জানলাম যে আল্লাহর নাম ধরে যদি কেউ কোনো দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া ফিরায় না। তার মানে কি? সেটা বরকতে ভরে যায়। তাহলে কি? আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আপনার প্রতিপত্তি অতি উচ্চ, সবার উপরে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? হে আল্লাহ, আমার সাথে সাথে আপনারা বলার ট্রাই করেন। হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। হবে সবার? একবার একটু শুনি। হে আল্লাহ, আপনি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বড়ই বরকতময়। আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। মাশাআল্লাহ। এরপর হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ। মাশাআল্লাহ। এরপর বলে যান, দুজন তিনজন একসাথে বলেন, কোনো অসুবিধা নেই, বলে যান, আমি খেয়াল করছি আপনাদেরকে। হে আল্লাহ, আপনি আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছে। আপনার নাম বড় বরকতময়। আপনার প্রতিপত্তি ও অতি উচ্চ। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ, আপনার প্রশংসা সহ আমার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড় বরকতময়। আপনার প্রতিপত্তি অতি হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়। আপনার প্রতিপত্তি অতি উচ্চ।
হ্যাঁ, প্রতিপত্তি মানে কি আমরা কিন্তু জানি, প্রতিপত্তি মানে কিন্তু ক্ষমতা, প্রভাব, মর্যাদা, প্রতিষ্ঠা, এইগুলোকেই কিন্তু বোঝানো হয় প্রতিপত্তি। ঠিক আছে, মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে প্রভাবশালী, আল্লাহর যে অনেক মর্যাদা, এই জিনিসগুলোকেই কিন্তু মূলত বোঝানো হয়ে থাকে প্রতিপত্তি। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম বিষয়টা। আচ্ছা, তারপর আর কি আছে বলেন। হে আল্লাহ আপনার পবিত্রতা হে আল্লাহ আপনার পবিত্রতা প্রশংসা ঘোষণা করছি। আপনি বড় বরকতময়, আপনি পুরো কি যেন হ্যাঁ, আপনি, বলতে হারি হ্যাঁ, প্রতিপত্তি, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, বা আপনি, প্রতিপত্তি হ্যাঁ, অতি উচ্চ। বা আপনি আপনি হচ্ছে ক্ষমতাবান, এটাও মনে করলে হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে সবার। আচ্ছা, তাহলে আমরা পরে শেষটুকু, আজকে শেষটুকু আমরা শিখে নিই, তারপরে আবার যারা যারা বলেননি তারা পড়তে পারবেন। হ্যাঁ, আমরা শেষটুকু শিখি। তাহলে শেষটুকু কি, যে আর আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। এই যে আমরা আমরা হচ্ছে ইয়ে করলাম, মানে মর্যাদা দিলাম, এবং আমরা তো ঘোষণা করলাম কি, যে আর আপনি ব্যতীত, আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। আমরা বললাম আল্লাহ আপনি ব্যতীত, মানে আপনি ছাড়া, ব্যতীত মানে কি আপনি ছাড়া, আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। আমরা এক আল্লাহকে ইবাদত করি, সেটা স্বীকৃতি আমরা দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, আর আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই, আর আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। হবে, ইলাহ নেই। হ্যাঁ, দেখেন, হক ইলাহ নেই। এখানে আমরা আরেকবার একটু ভালো করে দেখি, আমি আরেকবার শুরু থেকে পড়ছি, আপনারা আরেকটু মনোযোগ দেন। হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, আর আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। এই যে শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে মোট কয়টা জিনিসের ভাগ করা আছে, আমি আরেকটু সহজ করি, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে ইনশাল্লাহ। যে আল্লাহকে ডেকে আমরা বললাম যে আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা আমি ঘোষণা করে দিলাম। তারপরে কেন ঘোষণা করলাম সেটাও বলছি, এটার কারণ হচ্ছে আপনার নাম বড়ই বরকতময়। তাহলে এখানে দুইটা বিষয় আসলো, একটা কি আসলো, যে আমি আল্লাহর প্রশংসা আর পবিত্রতা ঘোষণা করে দিলাম। এই ঘোষণা করার কারণ কি, কারণ হচ্ছে আল্লাহর নাম খুবই বরকতময়, বড়ই বরকতময়, অতি বরকতময়, যেটা বলি না কেন, মানে বরকতময়। ওকে, তারপরে কেন ঘোষণা করলাম, বরকতময়ের কারণে, এবং আল্লাহ যে মর্যাদাবান, বা আল্লাহর প্রতিপত্তি অতি উচ্চ, এটার কারণে। এবং আরো কেন বর্ণনা করলাম, কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত যে কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটার কারণে। তার মানে এখানে মোট 4টে ভাগ আছে, আপনারা একটু ভালো করে বোঝেন। প্রথম ভাগটা হচ্ছে, হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এই যে আপনি যে পবিত্র, এটা আমি ঘোষণা করে দিলাম। আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। আল্লাহ, আমার কথা এর শুনতে, ভিতর বেদানা কল ঢুকাইছে, ঢুকাই আমার সব বন্ধ হয়ে গেছে, কথাই শোনা যাচ্ছে না। এখন আবার বন্ধ করতে হবে, আবার করতে হবে, তারপর যদি শুনতে পারি। তুমি বিউটি, এটা আমাকে ইয়েতে দিয়ে দিও। হ্যাঁ, আপনাকে আমি মেসেঞ্জারে দিয়ে দিব। আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, আমার ইয়েতে দিয়ে দিবা, বেদানাকে একটু বকা দিয়ে দিবা। আচ্ছা, এটা গ্রুপে দিয়ে দিও, আমরা এটা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ দিয়ে দিব। তাহলে আমরা কি করলাম, আমরা একবার, এখানে কয়টা ভাগ আছে, আপনারা আমার কথাগুলো একটু বুঝলে আপনারা ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারবেন। দেখেন এখানে তাহলে কয়টা ভাগ আছে, এখানে ভাগ হচ্ছে হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এই যে আল্লাহর প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা যে ঘোষণা করলাম, এটা কেন করলাম, এটার কারণ হচ্ছে 3টা। এটার কয়টা কারণ, এটা 3টা কারণ। একটা কারণ হচ্ছে আল্লাহর নাম বড়ই বরকতময়, বা আল্লাহর নাম অনেক বরকতময়, আর কি আল্লাহর প্রতিপত্তি বা আল্লাহর মর্যাদা অনেক বড়, অনেক উচ্চ। তার মানে আল্লাহর বরকতময় আছে এবং আল্লাহর মর্যাদা অনেক উচ্চ। আর হচ্ছে আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। তার মানে আমরা 3টে স্বীকৃতি দিলাম, যে আল্লাহর নাম হচ্ছে অনেক উচ্চ, অনেক বরকতময়, তারপর আল্লাহ অনেক মর্যাদাবান, অনেক উচ্চ, এরপর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই 3টা কারণেই আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি, আল্লাহর প্রশংসা করেছি।
একদম ক্লিয়ার, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা করি অনেকের হয়ে গিয়েছে, এরপরও যাদের হয়নি আমি মনে করি যে আরেকটু যদি আপনারা খেয়াল করেন বা আরেকটু যদি এটার উপরে চোখ বলান বা লেখাটার বাংলা অর্থটার দিকে একটু খেয়াল করেন, তাহলে আমি মনে করি যে একদম ক্লিয়ার আপনাদের আজকে এটা মুখস্থ হয়ে যাবে। আপনারা আগামীকাল এটা সবাই পড়া দিতে পারবেন এবং নামাজে পড়তে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো তাহলে আপনারা সবাই কেউ কি প্রথম পুরোটা বলার সাহস নিতে চাচ্ছেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে হয়েছে, আমি পুরোটা বলতে চাই? হ্যাঁ, পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু শুনি, বলেন, কেউ একজন শুরু করেন। হে আল্লাহ, সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতি অতি অতি উচ্চ, আর আপনি ব্যতীত অন্য কোনো হক নাই। এটা কে পড়লো? সবার মাইক খোলা, এটা কে পড়লো? সুফিয়া আন্টি। মাশাআল্লাহ সুফিয়া আন্টি, অনেক সুন্দর পেরেছেন, অনেক সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখি আজকে ক্লাসে বসে মুখস্থ হয়ে গেল, মাশাআল্লাহ, খুবই দারুণ আন্টি। আমার অনেক হ্যাপি লাগছে যে ক্লাসেই মুখস্থ করে ফেলেছি, মাশাআল্লাহ। দেখি এরপরে কে পারে? হে আল্লাহ, আপনি আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছে। আপনার নাম বড় বরকতময়, আপনার প্রতিপত্তিও উজ্জ্বল, আর আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। মাশাআল্লাহ, আয়েশা আপু অনেক সুন্দর হয়েছে, ক্লাসে সবাই মুখস্থ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, হাফিজ আপুর বলছিলেন, আমি মাইকটা অফ করে দিয়েছিলাম, দুঃখিত, কারণ ওই যে আমি আয়েশা আপুরটা খেয়াল করেছিলাম, এই জন্য হাফিজ আপুর পরে আমি মাইকটা অফ করেছি। আপু আবার মাইকটা খুলে আপনি একটু পড়েন, হাফিজ আপু। হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, আপনি ব্যতীত অন্য কোনো হক বা ইলাহ নাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এরপর আর কি বলতে চান? হে আল্লাহ, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ, আপনি ব্যতীত কোনো হক ইলাহ নাই। মাশাআল্লাহ, সেটা অনেক সুন্দর হয়েছে। এবার মৌসুমী আপু। হে আল্লাহ, আমি চলে এসেছি। আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার প্রতিপত্তি অতি উচ্চ,